বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি ইনজুরি টু নার্ভ ফাইবার এই টপিকস নিয়ে ডিসকাস করব। ইনজুরি টু নার্ভ ফাইবার এটা বোঝার আগে আমাকে বুঝতে হবে ডিজেনারেশন মানে কি। ডিজেনারেশন মানে হচ্ছে ডিটেরিওরেশন অর ইম্পেয়ারমেন্ট অর প্যাথোলজিক্যাল চেঞ্জ অফ অ্যান ইনজুর্ড টিস্যু। নার্ভ ফাইবার যখন ইনজুর্ড হবে তখন এই নার্ভ ফাইবার এবং নার্ভ সেল বডি অফ সেম নিউরন এবং অ্যাডজয়নিং নিউরনে কিছু চেঞ্জ হবে। এই সবগুলো চেঞ্জকে একত্রিতভাবে আমরা ডিজেনারেটিভ চেঞ্জ বলছি। নার্ভ ফাইবার হচ্ছে ফ্রেজাইল, সে ড্যামেজড হতে পারে প্রেশার, স্ট্রেচিং অর কাটিংয়ের মাধ্যমে। যদি প্রেশার এবং স্ট্রেচিংয়ের মাধ্যমে ড্যামেজড হয় তখন এই ফাইবারগুলো যে ইনফরমেশন ক্যারি করে নিয়ে যায় সেগুলো ব্রেকআপ হবে এবং তখন নার্ভ কাজ করতে পারবে না, স্টপ দ্য নার্ভ ফ্রম ওয়ার্কিং। কিন্তু এখানে কিন্তু ইনসুলেটিং কভারটা ডিসরাপ্ট হবে না। আবার যদি নার্ভ ফাইবার কাট করি আমরা তখন নার্ভ এবং ইনসুলেটর দুটাই হচ্ছে ব্রোকেন হয়ে যাবে। হ্যাঁ, ডিজেনারেটিভ চেঞ্জ হওয়ার জন্য নার্ভ ফাইবারের ইনজুরি করা লাগবে। ইনজুরি করব কিভাবে? আমরা যদি ব্লাড ফ্লোকে অবস্ট্রাকশন করে দিই অথবা টক্সিক সাবস্টেন্স ইনজেকশনের মাধ্যমে আমি ইন্ট্রোডিউস করি অথবা নার্ভ ফাইবারকে ক্রাশিং অর ট্রান্সেকশন করি। করলে কি হবে? ইনজুরি টু নার্ভ ফাইবার ক্যান স্টপ দ্য ট্রান্সমিশন অফ সিগন্যাল টু অ্যান্ড ফ্রম দ্য ব্রেন and then preventing the muscle from working and causing loss of feeling in the area which is supplied by that nerve. সেকেন্ডলি কী হবে? নার্ভ ফাইবারটা ব্রোকেন হয়ে যাবে এবং দ্য এন্ড অফ দ্য ফাইবার ফারেস্ট ফ্রম ব্রেন ডাইস while insulating stay intact, leaving empty tube which used to carry the nerve fiber. তাহলে ডিজেনারেটিভ চেঞ্জকে আমি তিনটাভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথম নাম্বার হচ্ছে ওয়ালেরিয়ান ডিজেনারেশন, সেকেন্ডলি রেট্রোগ্রেড ডিজেনারেশন, থার্ডলি হচ্ছে ট্রান্স নিউরাল ডিজেনারেশন। প্রথমে ওয়ালেরিয়ান ডিজেনারেশন, এটা মানে কি? আফটার কমপ্লিট ট্রান্সেকশন অফ এ নার্ভ ফাইবার দ্য পেরিফেরাল পার্ট অফ অ্যাক্সন, মানে লিশনের ডিস্টাল পার্টে ইনক্লুডিং ইটস টার্মিনেশন, সেখানে যে চেঞ্জগুলো হবে তাকে আমরা ওয়ালেরিয়ান ডিজেনারেশন বলছি। এই নামটা হয়েছে ডিসকভারের নাম অনুসারে। ডিসকভারের নাম কী ছিল তাহলে? ওয়ালার। তিনি 1862-তে এই জিনিসটা আবিষ্কার করেছিলেন। এই ডিজেনারেশনটাকে আমরা অর্থোগ্রেড ডিজেনারেশনও বলতে পারি। তাহলে ওয়ালেরিয়ান ডিজেনারেশনটা হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ যেটা স্টার্ট হবে উইদিন 24 আওয়ার্স অফ ইনজুরি এবং চেঞ্জেস অকার থ্রু আউট দ্য লেন্থ অফ ডিস্টাল পার্ট অফ দ্য নার্ভ ফাইবার। কী কী চেঞ্জ হয়? আর্লি কী চেঞ্জ হবে? এক্সিস সিলিন্ডারটা সোয়েল হয়ে যাবে এবং ব্রেকস আপ ইন্টু স্মল পিসেস। আফটার ফিউ ডেজ দিস ব্রোকেন পিসেস অ্যাপেয়ার্স এজ এ ডেব্রিস। কোথায়? যেখানে আমার এক্সিস সিলিন্ডার ছিল। আর নিউরোফিব্রিলগুলো কী হবে? ওয়েভি হয়ে যাবে, টর্সুয়াস, গ্র্যানুলার আর আলটিমেটলি ফ্র্যাগমেন্টেড আউট হয়ে যাবে। একজন ডিভাইডেড ইন্টু নিউমারাস টুইস্টেড সেগমেন্ট। আর মায়োলিন শিটগুলো হচ্ছে স্লোলি ডিসইন্টিগ্রেটেড হবে কিসে? ফ্যাট ড্রপলেটে। এই মায়োলিন শিটের এই চেঞ্জেসগুলো শুরু হবে 8th ডে থেকে 35th ডেতে। আর নিউরোলেমা শিটগুলো আনএফেক্টেড থাকবে কিন্তু সোয়ান সেলগুলো মাল্টিপ্লাই হবে র্যাপিডলি। তাহলে ম্যাক্রোফেজগুলো এখানে ইনভেট হবে ফ্রম আউটসাইড থেকে এবং সে কী করবে? একজন সিলিন্ডারে যে ডেব্রিবগুলো আছে, মায়োলিন সাথে যে ফ্যাট ড্রপলেটগুলো আছে সেগুলোকে সে রিমুভ করবে। আর নিউরোলেমাল টিউবগুলো এমটি থাকবে। লেটার পরবর্তীতে সেটা সোয়ান সেল সাইটোপ্লাজম দিয়ে ফিল আপ হয়ে যাবে। অল দিস চেঞ্জ টেক প্লেস ফর অ্যাবাউট 2 months ফ্রম দ্য ডে অফ ইনজুরি। আর লেট চেঞ্জে কী কী পাবো? অল হিস্টোলজিক্যাল চেঞ্জেস আর ইন্টেন্সিফাইড। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড প্লাজমা মেমব্রেনগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, মায়োলিন শিটগুলো ব্রেক আপ ইন্টু মায়োলিন ড্রপ অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। ইনভেশন অফ ম্যাক্রোফেজ দ্যাট রিমুভ দ্য সেলুলার ডেব্রিস। আর রেট্রোগ্রেড ডিজেনারেশনে কী হবে? এটা একটা প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে এখানেও, কিন্তু এটা হবে কোথায়? নার্ভ সেল বডি এবং একজনের যে পার্টে ইনজুরি হয়েছে তার প্রক্সিমাল পার্টে হবে। তাহলে প্রক্সিমাল পার্টে কী কী চেঞ্জ হবে? সিমিলার টু দ্য চেঞ্জ ডিস্টাল সেগমেন্ট, কিন্তু এটা এক্সটেন্ড করবে প্রক্সিমালি অ্যাবোভ দ্য লিশন অ্যাজ ফার অ্যাজ ফার্স্ট নোড অফ রেনভিয়ার পর্যন্ত। দিস পার্ট রিমেন ইনটেক্ট উইথ মাদার সেল। আর ডিজেনারেশন কমপ্লিট হয় মাদার সেল ডাইস। এটা হচ্ছে আমি একজনের কথা বললাম।
তা নার্ভ সেল বডিতে কী হবে, আর্লি এবং লেট কিছু চেঞ্জ হবে। আর্লি চেঞ্জে কী হবে, নিউক্লিয়াস গ্র্যানুলগুলো ডিসইন্টিগ্রেটেড হবে ফ্র্যাগমেন্টে ক্রোমাটোলাইসিস এই প্রসেসটার মাধ্যমে। সেকেন্ডলি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ডিসইন্টিগ্রেশন অফ গলজি অ্যাপারেটাস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। থার্ডলি নার্ভ সেল বডি বিকাম স্ফেরিক্যাল ডিউ টু ইমবাইবিশন অফ ওয়াটার। আর fourthly, neurofibril become tortuous and fragmented. Fifth, nucleus shifted to periphery. Sometimes nucleus to extruded out of the cell. In these cases, death of neuron occur. এবং তখন regeneration of injured nerve fiber is not possible. Number 6, cell membrane shows degenerative changes. আর্লি চেঞ্জ। লেট চেঞ্জের বেলা কী হবে, ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিজেলস গ্র্যানুলস হবে, গলজি অ্যাপারেটাস, নিউরোফেব্রিল অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং সেকেন্ডলি ক্রোমাটোলাইসিস হবে। ক্রোমোলাইসিস মানে হচ্ছে চেঞ্জেস অফ সেল বডি অ্যান্ড এক্সট্রাকশন অফ নিউক্লিয়াস। থার্ড নাম্বার ডিজেনারেশন কী বলেছিলাম, ট্রান্সনিউরনাল ডিজেনারেশন। মানে যখন একটা অ্যাফারেন্ট নার্ভটা কেটে ফেলবো আমরা বা কেটে যাবে, তখন হচ্ছে সেই নার্ভ ফাইবার যেই নিউরনের সাথে সিনাপস তৈরি করেছিল, সেই নিউরনের যে চেঞ্জগুলো হবে ডিজেনারেটিভ চেঞ্জ, তাকেই আমরা বলি ট্রান্সনিউরনাল ডিজেনারেশন। এক্সাম্পল স্বরূপ হচ্ছে ক্রোমাটোলাইসিস অফ সেল অফ ল্যাটারাল জেনিকুলেট বডি। কখন হবে, ডিউ টু সেকশনিং অফ নার্ভ, অপটিক নার্ভ। সেকেন্ডলি হচ্ছে ডিজেনারেশন অফ সেল ইন ডরসাল হর্ন অফ স্পাইনাল কর্ড when posterior nerve root is cut. Thirdly, regeneration of cell in ventral horn of spinal cord when there is tumor in cerebral cortex. দেন আমরা রিজেনারেশন অফ নিউরন নিয়ে ডিসকাস করব। রিজেনারেশন মানে হচ্ছে রিগ্রোথ। রিগ্রোথ হবে লস্ট অর ডিস্ট্রয়েড পার্ট অফ এ টিস্যু। Injured and degenerative nerve fiber can regenerate. It starts as early as 4th day after injury, but it becomes more effective only after 30 days and completed about 80 days. Axon regeneration has 3 phases: sprouting, elongation, and maturation. Regeneration occur outside the central nervous system কারণ আউটসাইড সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউরোলেমা থাকে, সোয়ান্সের মাল্টিপ্লিকেশন হয় বাই মাইটোসিসের মাধ্যমে। রিজেনারেশন হওয়ার জন্য আমাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে বাই রিজেনারেটেড নার্ভ ফাইবার। আর টিংলিংটা হচ্ছে সাইন অফ রিজেনারেশন। কী কী ক্রাইটেরিয়া, গ্যাপ বিটুইন দ্য কাট এন্ড অফ নার্ভ শুড নট এক্সিড 3 মিলিমিটার। আর নিউরোলেমা শুড বি প্রেজেন্ট। নিউরোলেমা মানে হচ্ছে আমার নার্ভ ফাইবারের আউটার মেমব্রেনাস কাভারিং। যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিউরোলেমা থাকে না, এই জন্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে রিজেনারেশন হয় না। আর আমাকে নিউক্লিয়াসটা মাস্ট ইনটেক্ট থাকতে হবে। যদি সে এক্সট্রুডেড হয়ে যায় নার্ভ সেল বডি থেকে, তখন নার্ভটা অ্যাট্রোফাই হয়ে যায়, তখন রিজেনারেশনটা করা সম্ভব না। ফোর্থ নাম্বার হচ্ছে টু কাট এন্ড শুড রিমেন ইন সেম লাইন। রিজেনারেশন ডাজ নট অকার ইফ এনি ওয়ান এন্ড ইজ মুভড অ্যাওয়ে। এই 4টা ক্রাইটেরিয়া আমাকে অবশ্যই ফুলফিল করতে হবে রিজেনারেশন হওয়ার জন্য। আর রিজেনারেশন কখনোই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হবে না। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং। Caught in the crossfire.